Dear students, today I am going to discuss do you present simple questions. How to make questions in English because making questions is very important. And then also before going to start class, I'm Islam and assistant teacher at Oberlin High School. And my channel name ANI Easy Learnings, and you can subscribe my channel and you always support me so that I can make a new video because when you will support me and then also I am motivated to make video. Okay, and today I am going to discuss do you questions, present simple questions, and before I have said to you that present simple questions is very important because as usual, so without knowing present simple questions, we cannot start the conversations with my friends, with my relatives, and with others. So, and present simple question is very important, and how to make questions easily. Okay, let's get started. And positive. A positive, I work, we like, you do, they have. I work is নেই, we like ভার্বের সাথে এস নেই, you do ভার্বের সাথে এস নেই, they have ভার্বের সাথে এস নেই, এগুলো পজিটিভ কারণ আয়ের পরে যখন ভার্ব আসবে তখন সেটা পজিটিভ হবে। এখন দেখবো এটার প্রশ্ন কিভাবে তৈরি করা হয়। যেমন ডু আই ওয়ার্ক, আমি কি কাজ করি, প্রশ্ন। আর ডু উই লাইক, আমি কি পছন্দ করি, কোশ্চেন। ডু ইউ ডু, আমি কি আমি কি করি। অ্যান্ড ডু দে হ্যাভ, তাদের কি আছে, এগুলো হলো প্রশ্ন। এইভাবে আমরা সুন্দর সুন্দর প্রশ্ন তৈরি করতে পারি প্রেজেন্ট সিম্পল কোশ্চেনে। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে পজিটিভ বাক্যের স্ট্রাকচার এবং যখন কোশ্চেন হচ্ছে তখন আমি কিভাবে করছি। হ্যাঁ, পজিটিভ, হ্যাঁ, হি এর ক্ষেত্রে পজিটিভ হি ওয়ার্কস ভার্বের শেষে এস থাকছে, শি লাইকস ভার্বের শেষে এস থাকছে, ইট ভার্বের শেষে এস থাকছে এবং হ্যাভ হ্যাজ এর এস ফ্রম হলো হ্যাজ। এই বাক্যগুলোকে যখন আমি প্রশ্ন তৈরি করবো প্রেজেন্ট সিম্পল কোশ্চেনে তখন কি হচ্ছে পরিবর্তনটা লক্ষ্য করো। প্রথমে ডাজ আসছে, ডাজ আসার পরে সাবজেক্ট হি সি ইট, বাট লক্ষ্য করো এখানে ওয়ার্কের সাথে এস নেই। যখনই ডাজ হিসেবে অক্সিলারি ভার্ব তখন বেস ভার্বের সাথে কোনো এস থাকবে না, লাইকের সাথে তখন কি এস থাকবে না, আর ডাজের সাথে তখন ডাজ হবে না, ডু হবে। হ্যাভ হ্যাজ না হয়ে হবে কি হ্যাজ। যেমন আমি একটা প্রশ্ন বুঝিয়ে দিই তোমাদেরকে। হি হ্যাজ আ পেন, এটাকে আমি যদি প্রশ্ন তৈরি করি তাহলে হবে এখানে যদি ভার্বের এস ফর্ম আছে তো প্রথমে আমাকে প্রশ্ন তৈরি করতে হলে ডাজ দিতে হবে। ডাজ হি, এই হ্যাজটা তখন হ্যাজ থাকবে না, হয়ে যাবে হ্যাভ, হ্যাভ আ পেন। হ্যাঁ, ইন দিস ওয়ে ইউ ডু প্র্যাকটিস, ইনশাআল্লাহ শিখতে পারবে এটা। হ্যাঁ, কিছু বাক্যের মাধ্যমে আমি এই বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করি। দেখো, এখানে কিছু বাক্য লিখেছি আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড। সেক্ষেত্রে লক্ষণের বিষয় হলো তোমরা দেখো এখানে ওয়ার্কের শেষে এস নেই, আবার এখানে স্টাডি ভার্বের শেষে এস নেই। যখন এস নেই তখন আমি ইন্টারগেটিভ করিবার সময় আমি ডু নিয়ে নিলাম, ডু। তাহলে হলে কি ডু আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড। সিমিলারলি উই স্টাডি দ্য বুক, এস নাই, যখনই প্রশ্ন তৈরি করবো তখন ডু উই স্টাডি দ্য বুক। এটা একটা সুন্দর বিষয় যে এস থাকলে কি করবো, এস না থাকলে কি করবো। এখন আমরা দেখবো যখনই ডাজ হবে, ডাজের ক্ষেত্রে হবে হি সি ইট ভার্ব রুট। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমি কিছু বাক্য লিখি শি কুকস রাইস, শি কুকস রাইস। এখানে লক্ষ্য করো এখানে ভার্বের সাথে এস আছে, ভার্বের সাথে যখন এস থাকবে প্রশ্ন তৈরি করার সময় ডাজ আনতে হবে। ডাজ শি কুক রাইস, প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। যখনই আমি ডাজ নিয়ে আসলাম এস থাকার কারণে তখন এই এসটা আর কি এখানে নেই। অনুরূপভাবে হি
স্টাডিজ দ্য বুক। এটাকে যদি আমি প্রশ্ন তৈরি করি তাহলে পরে যেহেতু এখানে ইয়েস বা ইয়েস আছে তাহলে আমি লিখতে পারবো প্রশ্নের সময় ডাজ। ডাজ হি স্টাডির পরিবর্তন স্টাডিজ স্টাডি দ্য বুক। এইভাবে প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমরা প্রশ্ন তৈরি করার সময় দেখবো ভার্বের সাথে যখন এস থাকবে তখন অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সে আমি ডাজ করবো। ডাজ হি কুক রাইস, এখানে ইয়েস আছে তখন আমি করবো কি ডাজ হি স্টাডি দ্য বুক। ওকে, আরো কিছু আলোচনা করি। Always, often, sometimes, নেভার, এই সমস্ত অ্যাডভার্ব যখন বাক্যে থাকে তখন আমরা কিভাবে প্রশ্ন করব, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রায় সময় এগুলো ব্যবহার করে থাকি। যেমন হি অলওয়েজ ওয়ার্কস ইন দ্য মর্নিং। সেক্ষেত্রে বাক্যটাকে যে প্রশ্ন করি তাহলে পরে আমি দেখবো এখানে ভার্ব কোনটা, ওয়ার্কস। ওয়ার্কস এর কি আছে, এস। এস থাকলে পরে কোশ্চেনের সময় হবে ডাজ। ডাজ হি, অলওয়েজ এর জায়গায় অলওয়েজ থাকবে। অলওয়েজ ওয়ার্ক ইন দা মর্নিং। আমি আরেকটা বাক্য লিখি, I sometimes go to school. আচ্ছা, সেক্ষেত্রে লক্ষ্য করো এখানে ভার্ব আছে গো, গো ভার্বের সাথে এস এস নাই। সেক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হলে অবশ্যই আমাকে ডু দিতে হবে। ডু আই সামটাইমস গো টু স্কুল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তুমি প্রেজেন্ট সিম্পল টেন্সে খুব সহজেই প্রশ্ন তৈরি করতে পারো। কথোপকথনের সময় প্রায় সময় আমরা শর্ট অ্যান্সার ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে ভার্বাল কোশ্চেনের ক্ষেত্রে শর্ট অ্যান্সার দিয়ে থাকি। শর্ট অ্যান্সার গুলো কিভাবে দেবো লক্ষ্য করো। আমি প্রশ্ন করেছি ডু ইউ টেক টি, তুমি কি চা খাও। এখন শর্ট অ্যান্সার দুই রকমের পদ্ধতিতে আছে। আমরা ইয়েস দিয়েও করতে পারি, নো দিয়েও করতে পারি। যদি আমি চা খাই তাহলে পরে ইয়েস দিয়ে করবো, আর না খেলে নো দিয়ে উত্তর করবো। তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস দিয়ে উত্তর করলে কেমন হবে, আমি যদি বলি ইয়েস, ইয়েস আই ডু। সেক্ষেত্রে যদি এই প্রশ্নের উত্তরটাই আমি নো দিয়ে দিই তখন কি হবে, নো আই ডোন্ট। হ্যাঁ ঠিক আছে, এবার একটা ডাজ দিয়ে করে দেখাই। হি ড্রিঙ্কস কফি, সে কফি পান করে। তো সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন তৈরি করি তাহলে পরে এখানে প্রথমে কি হবে, ডাজ, ডাজ ইয়েস ইট ইজ, তাহলে পরে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে ডাজ হি ড্রিঙ্ক কফি, উত্তর যদি ইয়েস দিয়ে দিই, ইয়েস ইয়েস হি ডাজ। এই প্রশ্নে যখন শর্ট উত্তর দেবো নো দিয়ে তখন হবে নো হি ডাজেন্ট। তাহলে এইভাবে আমরা অতি সহজেই কনভারসেশনের ক্ষেত্রে বিভিন্ন কথাবার্তা বলতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে থাকি। রাইট? ওকে, অল দ্য বেস্ট।